হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 2025 আমরা কাটিয়ে এসেছি, অনেক অনেক ঘটনাবহুল সময় পেরিয়ে এসেছি। সেখানে কিছু ভালো দিক যেমন ছিল, খারাপ দিকও ছিল। আমি যদি বলি কোন দিকটা পাল্লাটা বেশি ভারী ছিল, সেটা হচ্ছে খারাপের খারাপের দিক। দিকের পাল্লাটা বেশি ভারী ছিল। আশা করছি 2026 সেই পাল্লাটা অন্য দিকে হেলে যাবে, ভালোর দিকে এগোবে। ভালোর দিকে একদম। আর 2025-এ আমরা শেষ দুটো যে বড় বড় খবর পেয়েছিলাম, যেটা হচ্ছে ওসমান হাদির মৃত্যু এবং সাথে সাথে খালেদা জিয়ার মৃত্যু। খালেদা জিয়ার মৃত্যু, যে আমরা আরও জেনেছি যে যখন ওসমান হাদির মৃত্যুর জানাজা দেখলাম, সেটা আমাদের আমাদের চোখ তো বিস্ফারিত হয়ে একদম। গেছিল। ঠিক। কিন্তু ঠিক তারপরেই যখন খালেদা জিয়ার মৃত্যু হলো, তারপরে সেটা হয়ে গেছে মানে ওয়ার্ল্ডের, বিশ্বের সবচেয়ে বড় জানাজা হয়ে গিয়েছে। হুম। তো এই মুসলিম ধরনের ইতিহাসে। জিনিস আমরা ইতিহাসে দেখিনি এবং প্রথম দেখলাম। তো আজকে সেই খালেদা জিয়ার হুম। যে যখন নাম রয়েছে নাম রয়েছে, 100 জন ক্ষমতাবান নেতৃত্ব, মানে নারী নেতৃত্বের মধ্যে। একদম অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে ফোর্বসের ম্যাগাজিনে 100 যে নারী তা তো আসতেই হবে, ক্ষমতাধর তিনবার যিনি ব্যক্তিত্বের নাম আসে। প্রধানমন্ত্রী। তার মধ্যে তিনি বারবার উঠে এসেছেন, তার নাম বারবার উঠে এসেছে এবং সেটা অবশ্যই তার মানে ক্যারিজমা ছিল। হ্যাঁ। তিনি মানে সবাই তো আর যেতে পারে না, না, প্রচুর আছে, ঠিক আছে। ফোর্বসের ফোর্বসের তালিকায় নাম তালিকায় ওঠানো নাম তো ওঠানো বিরাট অবভিয়াসলি ব্যাপার। বিরাট তো ব্যাপার। সেই জায়গায় আজকে আমরা আজকের ভিডিওটা দেখব হ্যাঁ, এবং আরো বিশদে আলোচনা করব। তো চলো চলো ভিডিওটা দেখে দেখে নিই নিই। ভিডিওটা। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশিত ওয়ার্ল্ডস 100 মোস্ট পাওয়ারফুল উইমেন তালিকায় একাধিকবার স্থান পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক পরিসরে নারীর নেতৃত্ব এবং রাজনৈতিক প্রভাবের স্বীকৃতি স্বরূপ এই তালিকায় তার অন্তর্ভুক্তি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 2004 সালে ফোর্বস প্রকাশিত বিশ্বের 100 ক্ষমতাবান নারী নেত্রীর তালিকায় 14তম অবস্থানে ছিলেন বেগম খালেদা 14 জিয়া। এটি ছিল ওই তালিকায় তার সর্বোচ্চ অবস্থান। ওই বছর 2004 তালিকাটিতে সালে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রভাবশালী রাজনীতিক, নীতি নির্ধারক ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারীরা স্থান পান। পরবর্তীতে ধারাবাহিকভাবে তিনি 2005 ও 2006 সালেও এই তালিকায় অন্তর্ভুক্ত হন। এভাবে টানা 3 বছর ফোর্বসের মর্যাদাপূর্ণ এই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে তার রাজনৈতিক প্রভাব ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হয়। ফোর্বসের এই র্যাঙ্কিং নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষমতার অবস্থান, রাষ্ট্রীয় ও নীতি নির্ধারণের সিদ্ধান্তে তার প্রভাব, মানুষের জীবন ও রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাবের বিস্তৃতি বিবেচনায় নেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এই স্বীকৃতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দাঁড়াও দাঁড়াও, বিশ্বের প্রভাবশালী নারী নেত্রীদের তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলেও মনে করেন সংশ্লিষ্ট মহল। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন। আচ্ছা, যে ঘটনাটা বলছিলাম, 2004 সালে তিনি প্রথম প্রথম ফোর্বসের তালিকায় 14 নম্বরে আসেন এবং এটা সবচেয়ে ভালো তার র্যাঙ্কিং ছিল। এরপরে 2005-06-এও তিনি ফোর্বসের তালিকায় আসেন এবং ফোর্বসের তালিকায় আসাটাই বিরাট একটা পাওনা বলা চলে, একটা কৃতিত্বের ব্যাপার। সেই জায়গায় উনি 14 নম্বরে এসেছিলেন এবং এখানে আমরা দেখেছি বারবার মানে সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যারা রয়েছেন তারাই একমাত্র নাম করে। সেখানে হিলারি ক্লিন্টনের নাম দেখেছি আমরা, যখন মানে ইউএস প্রেসিডেন্টদের স্ত্রীরাও অনেক সময় সেই জায়গা করে নিতে পারেন না, কিন্তু সেই জায়গায় উনি করে নিয়েছেন। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রধান থাকলে অথবা বড় বড় কোম্পানির যদি কোনো সিইও থাকেন, যেমন ইন্দিরা নুয়ি ছিলেন পেপসিকোর প্রেসিডেন্ট, উনি কিন্তু ওর মধ্যে ছিলেন, ফোর্বসের মধ্যে 4-5 নম্বরে তো উনি থাকতেন, বা 1 নম্বরেও হয়তো ছিলেন। তো এই ধরনের ব্যক্তিত্বরাই কিন্তু যাদের সমাজে প্রভাব রয়েছে এবং তাদের যে কথার গুরুত্ব, কথা তিনি যেটা মূল্য ছিল, হ্যাঁ অবশ্যই থাকতে হবে, রাজনৈতিক ক্ষমতা থাকতে হবে এবং তার
যে দিক নির্দেশনা সেটা যে মানুষের ভালোর জন্য যাচ্ছে এবং সেটা মানুষ মানছে, ঠিক আছে, একটা গোটা সমাজের ওপরে তার প্রভাব, সেই সমস্ত জিনিসগুলো দেখেই কিন্তু মানে এই ধরনের তালিকাগুলো করা হয় এবং আলটিমেটলি সেখানে খালেদা জিয়াকে আমরা বারবার দেখেছি সেখানে উঠে আসতে। শেখ হাসিনার রয়েছে কিনা আমি সঠিক জানি না, তোমাদের কাছে জানা থাকলে অবশ্যই জানিও। আমি যদি পরে মানে সময় পাই অবশ্যই দেখেও নেব আমি, কারণ শেখ হাসিনা ফোর্বসের কোনো মানে 100 ব্যক্তিত্বশালী যে নারী তার মধ্যে তার নাম রয়েছে কিনা সেই তালিকায়। তো এটা অবশ্যই একটা কৃতিত্বের ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রে। তো অবশ্যই যেখানে নারী প্রধানমন্ত্রী আমরা বারবার দেখেছি এবং সেখানে হাসিনা অথবা খালেদা জিয়া এই দুজনকেই আমরা ছোট থেকে যখনই দেখেছি তখনই তাদের নামই আমরা দেখেছি বারবার। হ্যাঁ, কারণ 90-এর দশক থেকেই আমরা শুরু করেছি বলা চলে যে আমাদের সমস্ত কিছু। তো সেই সময় থেকে আমরা এই দুজনকেই দেখে আসছি এবং তুল্যমূল্য বিচার আমরা এই দুজনের মধ্যেই করে থাকি। তো সেই জায়গায় কিছুটা হলেও অবশ্যই খালেদা জিয়া অনেকটা এগিয়ে আছেন। এখানে যদি শুধুমাত্র ওনারই নাম, খালেদা জিয়ারই নাম যদি ফোর্বসের ম্যাগাজিনে এসে থাকে এবং হাসিনা যদি না এসে থাকে, তাহলে এটাও একটা কারণ হতে পারে হিংসার। বলা যেতেই পারে। হ্যাঁ, অবশ্যই সেটাও হতে পারে। হয়তো উনি হিংসা করতেন, আমাদের জানা নেই। তো এই সমস্ত জিনিসগুলো, ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো নিয়েই তো এই যে মানে ঈর্ষা ব্যাপারটা আসে, ঠিক আছে। এবং দুজনেই মহিলা, একটা জিনিস একবার করে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা একবার দেখে নেব যে ওনার নাম এসেছিল কিনা। অবশ্যই অবশ্যই একই মানে পদে যদি দুজনেই থাকে সেম সময় বা কিছু আগে পরে, তখন কিন্তু দুজন যদি মহিলা হয় তাহলে কিন্তু এটা আসবে, ঈর্ষা ব্যাপারটা আসবেই। এটা আসে সাধারণ, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। সেটা ছেলেদের ক্ষেত্রে সেটা অতটা হয় না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা হয় হয়তো। ছেলেদের ক্ষেত্রে হয়, যেটা হয়তো তুলনামূলক হয়তো কম বেশি। না, ছেলেদের মনস্তত্ত্বটা একটু অন্য ধরনের, ঠিক আছে। মেয়েদের ব্যাপারটা একটু আলাদা। না, ঈর্ষা প্রবণ ছেলে মেয়ে সকলেই। না, ছেলেরা যতটা নয়, কম বেশি, একদম একদম কম বেশি। তো সেই জায়গা থেকে আমরা এই কথাটা বললাম। যাই হোক, আগামী যে সময় আসছে খুব ভালো কাটুক, আশা করছি 2026 ভালো যাবে এবং তোমাদের সবার যে সম্পর্ক সেগুলো আরো ভালো হয়ে উঠুক। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য